একটু আমেরিকার যুদ্ধ জাহাজ, যে আপনার এয়ারক্রাফট যেটাকে বলা হয়, যেটা পৃথিবীর সব থেকে বড় যুদ্ধ জাহাজ, যেটা এক জেনারেলের নাম দিয়ে মানে তৈরি করা হয়েছে, জেনারেল আর ফোর্ড ক্লাস ইউএস, যার ওজন প্রায় 1 লক্ষ টন, এবং যেটা প্রায় 70 থেকে 80টা বিমান, যুদ্ধ বিমান সেখানে ওঠানামা করতে পারে অনায়াসে। এবং সেই বিমানে মানে সেই জাহাজের প্রায় আপনার মানে এত পরিমাণ নিউক্লিয়ার শক্তি, তার ঘন্টায় 56 কিলোমিটার বেগে ছুটতে পারে, এবং কোনরূপ জ্বালানিবিহীন সেটা প্রায় 20 বছর পর্যন্ত থাকতে পারে। মানে কতটা শক্তি নিয়ে তারা, বুদ্ধিমত্তা নিয়ে জাহাজটা তৈরি করেছে। এবং সেই জাহাজটা থেকে তারা যুদ্ধ তো করবেই, ইভেন্ট কোনো ক্ষতিগ্রস্ত দেশকে তাকে সাহায্য সহযোগিতাও করবে। এখন দেখা যায় সেই জাহাজ যখন হুথি আক্রমণ করলো ইসরায়েলকে, তখন কিন্তু সেই জাহাজ থেকে তাদের ইসরায়েলকে প্রোটেকশন যতটা পরিমাণ দিয়েছে, এবং ইরান যখন বেশ কিছুদিন আগে তাদের আক্রমণ করলো, তখন কিন্তু অনেক মিসাইল সেই জাহাজ থেকে মানে প্রতিরোধ করেছে। এবং ইভেন্ট এখন দেখা যাচ্ছে ইসরায়েলের কিন্তু ইরান ব্যাপক ক্ষতি সাধন করেছে, এবং সেই কারণে জাহাজটি আবার ইরানের আশেপাশেই মধ্যপ্রাচ্যের দিকেই অগ্রসর হচ্ছে, যেটা মানে খুবই ভয়ানক। ইসরায়েলের মানে প্রকৃত বন্ধু আমেরিকা, সে তার পাশে আছে, অথচ এইরকম বন্ধু অন্য কোনো দেশের মনে হয় না যে বিপদে প্রকৃত বন্ধুর পরিচয়। আমি এইটা বলবো না যে না, আহ, তারা ইসরায়েলের সব সময় পাশে তাদের বন্ধু আমেরিকাকে সে পায়, অথচ অন্য অন্য দেশের এইরকম বন্ধু কারো নেই। এখন দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের মানে অনেক মানে তাদের মোসাদের অনেক অংশ তারা ধ্বংস করে ফেলেছে ইরান। তাদের পাশে যদি একটা শক্তিধর দেশ থাকতো, আজকে ইসরায়েল ভয় পাইতো। কারণ মানুষ শক্তিশালী অন্যায় কখন করে? যখন প্রশ্রয় দেওয়া হয়। ইসরায়েল যে পরিমাণ অন্যায় করতেছে, কেউ তাকে তার বিরুদ্ধে কথা বলতে পারে না। মানে সে যা করছে তাই করে যাচ্ছে, এবং প্রোটেকশন দেওয়ার মতো কেউ নেই। আপনি দেখবেন আপনার বাড়ির পাশে যদি কোনো উচ্ছৃঙ্খল মানুষ থাকে, তাকে যদি প্রোটেকশন দেওয়া না হয়, অনেকে বলে যে কচু গাছ কাটতে করতে ডাকাইত হয়, সেই অবস্থা। মানে তাকে প্রোটেকশন দেওয়ার কেউ নেই, আজকে যেমন খুশি তেমন সে করে যাচ্ছে, আগামীতে আরো ভয়াবহ হবে। তার মানে তার আশেপাশে কেউ ভেটতে পারবে না, এবং সে পৃথিবীতে একসময় রাজ করবে 100%, এই কথাটা শিওর। কারণ ইসরায়েলের আসে তাকে টেক্কা দেওয়ার মতো পৃথিবীতে আর কেহই নাই। ইরানের দিকে তাকালে আমার খুবই খারাপ লাগতেছে, কারণ আমার মনে হয় গাজার থেকে ভয়ানক পরিণতি হবে ইরানের। কারণ ইরানের ভিতর হাজার হাজার বিশ্বাসঘাতক বিরাজমান।